প্রস্রাবে রক্ত আসে কেন? প্রস্রাবের সাথে যদি রক্ত আসে তাহলে কি করণীয় আছে? অনেক কারণে প্রস্রাবে রক্ত আসতে পারে, অর্থাৎ প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে। বিভিন্ন রোগ ব্যাধির কারণে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, যার মধ্যে রয়েছে 1 নম্বরে মূত্রনালীর সংক্রমণ, কিডনি রোগ অর্থাৎ দীর্ঘস্থায়ী কিডনি রোগ, মূত্রথলির পাথর, মূত্রনালীর পাথর, প্রোস্টেটের সমস্যা, ক্যান্সার। কিডনি ও মূত্রাশয় ও প্রোস্টেটের ক্যান্সারের কারণে এই সমস্যা দেখা দিতে পারে। এমন কিছু ওষুধ রয়েছে, নির্দিষ্ট কিছু ওষুধ, যেগুলো সেবনের কারণে এই সমস্যা হতে পারে। যে কোনো বয়সে বা যে কারোরই প্রস্রাবে রক্ত দেখা দিতে পারে, এই সমস্যা হতে পারে। তবে সবচাইতে বেশি যাদের এই সমস্যা হতে পারে, যাদের ইউটিআইয়ের সমস্যা রয়েছে, জন্মগতভাবে মূত্রনালীর অস্বাভাবিকতা, অর্থাৎ জন্মগতভাবে মূত্রনালীর অস্বাভাবিকতা রয়েছে, যাদের বয়স 50-এর বেশি, যারা পর্যাপ্ত তরল পান করেন না, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে তরল পান না করার ফলে এই সমস্যা বেড়ে যেতে পারে এবং যার ফলে ডিহাইড্রেশনের সমস্যাও দেখা দিয়ে থাকে। অতিরিক্ত শারীরিক ব্যায়াম করাও একটি সমস্যা। এছাড়াও দীর্ঘ দূরত্বে দৌড়ানো, এছাড়াও অন্যান্য কিছু কারণ রয়েছে যার ফলেও এই প্রস্রাবের সমস্যা হতে পারে, অর্থাৎ প্রস্রাবের সাথে রক্ত আসার সমস্যা দেখা দিতে পারে। প্রস্রাবের সাথে রক্ত দেখা দিলে যথাসময়ে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নিতে বিলম্ব হলে এই সমস্যা আরও গুরুতর অবস্থায় যেতে পারে। বিশেষ করে যে কারণে প্রস্রাবের সাথে রক্ত আসে সেটি যদি গুরুতর হয়ে থাকে, তাই খুব বেশি দেরি না করে চিকিৎসা গ্রহণ করাটাই অনেক ভালো। প্রস্রাবের রক্ত সব ক্ষেত্রেই প্রতিরোধ করা সম্ভব না, তবে প্রতিরোধের ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন রয়েছে, যেগুলো মেনে চলতে পারলে এবং কিছু পরিবর্তনের মাধ্যমে এই সমস্যা থেকে দূরে থাকা যায় বা এই সমস্যা দূর করা যেতে পারে। যেমন পরিমাণ মতো পানি পান করতে হবে, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে, তার সাথে অতিরিক্ত চিনি, সোডিয়াম এবং প্রাণীজ প্রোটিন সমৃদ্ধ খাবার কম গ্রহণ করার চেষ্টা করতে হবে। অ্যালকোহল, তামাকজাত দ্রব্য এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। শারীরিক ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ক্ষতিকর পদার্থের সংস্পর্শে আসা সীমিত করতে হবে, অর্থাৎ যেগুলো শরীরের ক্ষতি করে থাকে বা যে সমস্ত পদার্থে শরীরের ক্ষতি হতে পারে, যার সংস্পর্শে আসলে শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই সমস্ত পদার্থ অবশ্যই এড়িয়ে চলতে হবে। যদি ইউটিআইয়ের সমস্যা দেখা দেয়, যথাসময়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। সহবাসের আগে ও পরে প্রস্রাব করা এবং সতর্ক থাকতে হবে। কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে এবং অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। প্রস্রাব করার সময় জ্বালাপোড়া, ব্যথা, ঘন ঘন প্রস্রাব হচ্ছে কিনা, তলপেটে বা পিঠের নিচের অংশে বা পাশে ব্যথা হচ্ছে কিনা, এর সাথে জ্বর, ঠান্ডা, শরীরের ওজন দ্রুত কমে যাচ্ছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। তার সাথে ক্লান্তি, দুর্বলতা, উচ্চ রক্তচাপ, শরীরে কোনো স্থানে ফোলাভাব, চোখের চারপাশে ফোলাভাব দেখা দিচ্ছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। আর যদি এই ধরনের কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে চিকিৎসা গ্রহণ করতে হবে। এগুলো যত খেয়াল রাখা যাবে, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে এবং শারীরিক কোনো লক্ষণ, অর্থাৎ এই ধরনের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করতে হবে। এবং এই ধরনের লক্ষণের সাথে যদি প্রস্রাবে রক্ত আসে তাহলে অবহেলা না করে চিকিৎসা গ্রহণ করার চেষ্টা